ডিএমটি প্যানে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা ডিএম প্যান পোর্টালের মাধ্যমে ই-সাইন অর্থাৎ ই-কেওয়াইসির মাধ্যমে ওটিপি মাধ্যমে কিভাবে আমরা প্যান কার্ড করব, নতুন প্যান কার্ড, তার সম্পূর্ণ ভিডিও নিয়ে আজকে উপস্থিত। তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে, এনএসডিএল ই-কেওয়াইসি, এটা হচ্ছে প্রথম অপশনটা ইনস্ট্যান্ট। আমরা ইনস্ট্যান্ট করব না, নিউ প্যান ই-সাইনে আমরা অ্যাপ্লাই করব। ক্লিক করলাম। ক্লিক করার পর এই পেজটা আমাদের ফিল আপ করতে হবে। প্রথমে নাম, মেল ফিমেল, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি, আধার নাম্বার, বাবার নাম, এরিয়া কোড, এও টাইপ, রেঞ্জ কোড, এও নাম্বার, এগুলো আমরা ফিল আপ করার পর এইটিকে টিক করে আমাদের কপি হয়ে যাবে এক্সটেনশনের মাধ্যমে। তারপরে প্রস্তুত নাও এই অপশনটিতে আমরা ক্লিক করব। তাহলে এই অপশনটি আমরা ফিল আপ করি। আমাদের প্রথম পেজটি ফিল আপ করা হয়ে গেছে। তারপরে আমরা এই টিকটাতে টিক করে ওকে অপশনে ক্লিক করব। তারপর প্রস্তুত নাও এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের পরবর্তী পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর আই এগ্রিতে ক্লিক করব। ক্লিক করে লোকেশনটাকে আমরা অ্যালাউ করে দেব। লোকেশন যেন কোনো মতে ব্লক না করে। তারপরে আমরা এখানে যার আইডি থেকে প্যান কার্ডটা হচ্ছে তার মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে। যদি রেজিস্ট্রেশন না থাকে তাহলে রেজিস্টার নাও এই অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে তারপরে অপশনটি আসবে। তাহলে যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে তাই সাবমিট এই অপশনটিতে আমরা ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পর যেই নম্বরটা এখানে বসালেন সেই নম্বরে একটা ওটিপি চলে আসবে। এই ওটিপি যতক্ষণ না বসা হবে ততক্ষণ প্যান কার্ডটির প্রক্রিয়া শুরু হবে না। ওটিপি চলে এসেছে। ওটিপি বসার পর সাবমিট অপশনটিতে আমরা ক্লিক করব। সাবমিট অপশনটিতে ক্লিক করার পর আমাদের পুরো প্রসেস এটা খুলে যাবে। আমাদের প্রথম এই অপশনে ডাটা কপি হয়ে গেছে। এবার আমরা কি করব, এই যে এক্সটেনশনটা আমরা অ্যাড করেছিলাম, আগের ভিডিওতে আমরা দেখেছিলাম এক্সটেনশন কিভাবে অ্যাড করতে হয়, সেই এক্সটেনশন আমরা ক্লিক করে অ্যালাউ অপশনে ক্লিক করব। পুরো ডাটা অটো সিস্টেমে বসে যাবে। এখানে যদি বিবাহিত মেয়ে থাকে তাহলে এসএমটিতে ক্লিক করবে, আর যদি ছেলে থাকলে শ্রী, আর অবিবাহিত মেয়ে থাকলে কুমারী। যেহেতু এটা বিবাহিত মেয়ে, এসএমটিতে আমরা ক্লিক করে সাবমিট এই অপশনটিতে আমরা ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পর এটা আমাদের রিভিউ পেজ। আমরা এটা দেখে নেব সব ঠিকঠাক বসেছে কিনা। আমাদের সব ঠিকঠাক আছে। অটো এক্সটেনশনে কাজ হচ্ছে, ঠিকই বসবে। প্রথম পেজে যা লিখবেন তাই কপি করবে। তারপর আমরা নেক্সট অপশনটিতে ক্লিক করব। এখানে প্যারেন্ট ডিটেলস বসাতে হবে। তার জন্য আমাদের এই কপি এক্সটেনশনে ক্লিক করলেই সব সিস্টেমে অটোমেটিক বসে যাবে। তারপরে আমরা নেক্সট এই অপশনটিতে ক্লিক করব। এখানে কিছু কথা বলার আছে। যদি কেউ প্যান কার্ডে বাবার নাম নেই, বাবার নামে টিক করবে। যদি মায়ের নাম নেই তাহলে মাদার্স নামে টিক করবে। তার জন্য এই মাদার্স নামটা ফিল আপ করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করলাম। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে ইনকাম সোর্সটা আদার্স থাকবে। এখানে যদি ই-কেওয়াইসি তে হয় তাহলে ঠিকানা লিখতে হবে না, যেহেতু আমরা ই-সাইন করেছি এইখানে আমরা ঠিকানাটা ফিল আপ করতে হবে। তা ফিল আপ করার পর এখানে নো অপশনে ক্লিক করতে হবে। তারপর নেক্সট অপশনে ক্লিক করতে হবে। আমরা ঠিকানাটা ফিল আপ করি। ঠিকানা ফিল আপ করার সময় এখানে কেয়ার অফ দিয়ে বিবাহিত মেয়ে থাকলে স্বামীর নাম, যদি অবিবাহিত মেয়ে থাকলে বাবার নাম, ডটার অফ দিয়ে, আর যদি ছেলে থাকে তাহলে এস/ও দিয়ে বাবার নাম দিতে হবে। যেহেতু বিবাহিত মেয়ে তার জন্য আমরা এখানে স্বামীর নামটা দিয়ে দিচ্ছি। তারপরের ঘরে গ্রামের নাম, তারপরের ঘরে পোস্ট অফিস, এখানে থানার নাম, এখানে ডিস্ট্রিক্ট, এখান থেকে সিলেক্ট করতে হবে ইন্ডিয়া। ইন্ডিয়ার সিলেক্ট করার শর্টকাট পদ্ধতি যে কোনো একটা ক্লিক করব, ক্লিক করে ক্যান্সেল করে দেবো, অটোমেটিক ইন্ডিয়া হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনার যেটা রাজ্য সিলেক্ট করবেন, এখানে পিন কোড দিবেন, জিপ কোডের প্রয়োজন নেই। দিয়ে তারপর আমরা নেক্সট অপশনে ক্লিক করব। এইখানে আমাদের পুরো ফর্মটি ফিল আপ করা হয়ে গেছে। অফিস অ্যাড্রেসের ঘরে আমাদের কোনো কিছু লিখতে হবে না, এটাতে আমরা হাত দিব না। তারপরে আমরা নেক্সট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যে এরিয়া কোডগুলো আমরা প্রথমে যে কপি করেছিলাম তার অটোমেটিক এখানে বসে যাবে। যদি না আসে তাহলে এখানে লেখা আছে ক্লিক হেয়ার, এই অপশনে ক্লিক করে এই কোডগুলো পাওয়া যাবে। যেহেতু আমাদের কোড অটো সিস্টেমে বসে যাবে তার জন্য আমাদের এখানে ফাইন্ড করতে হবে না। তারপরে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করলে এখানে প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস, প্রুফ অফ ডেট অফ বার্থ, এখানে সবগুলো আধার সিলেক্ট করতে হবে। যেহেতু আমাদের এক্সটেনশনে ক্লিক করা আছে, এক্সটেনশনের মাধ্যমে হচ্ছে, সেই জন্য এখানে আধার সিলেক্ট করা আছে, এখানেও আধার সিলেক্ট করা আছে, এখানেও আধার সিলেক্ট করা আছে।
এখানে এই ঘরে আর কিছু হাত দিতে হবে না। যদি এক্সটেনশন ছাড়া আমরা যদি কাজ করি তাহলে এখানে আধার সিলেক্ট করতে হবে। তার এখানে কি করতে হবে, ফটোটা হবে 50 কেবির মধ্যে জেপিজিতে। এখানে হবে সিগনেচারটা হবে 50 কেবির মধ্যে জেপিজিতে। ফটো এবং সিগনেচার হবে 50 কেবির মধ্যে জেপিজিতে। এবং এখানে যে আধার কার্ডটা আপলোড করব আমরা, সেটা হবে 300 কেবির মধ্যে পিডিএফ সাইজে। যেগুলো ডকুমেন্টস আমরা আপলোড করব এখানে সবগুলো যেন ভালোভাবে বুঝতে পারা যায়। যদি না বুঝতে পারা যায় তাহলে অবজেকশন চলে আসবে, আবার ডকুমেন্টস আবার মেল করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে ফটো, সিগনেচার এবং ডকুমেন্টস আপলোড করছি। চুজ ফাইল করার পরে আপলোড অপশনে ক্লিক করতে হবে। আপলোড করার পর এরকম যদি অপশন আসে তাহলেও হয়ে যাবে। যদি আপনারা দেখতে চান তাহলে ক্লিয়ার অপশনে ক্লিক করবেন। আমাদের ফটো চলে এসেছে। যদি না আসে কোনাতে ছোট্ট করে একটা ইমেজের চিহ্ন থাকলেই হয়ে যাবে। এবার সিগনেচার চলে এসেছে। সিগনেচার যদি নাও আসে তাহলে এখানে কোনাতে যদি একটা চিহ্ন থাকে ইমেজের তবুও হয়ে যাবে। আপলোড করে দেবো। আপলোড অপশনে ক্লিক করলাম। এখানে ডকুমেন্টস আপলোড সাকসেসফুলি আসবে। যদি ভুল ডকুমেন্টস আপলোড হয়ে যায় রিমুভ করে আবার চুজ ফাইল করে আপলোডে ক্লিক করতে হবে। এইখানে জায়গার নামটা দিয়ে দিতে হবে। তারপর সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এখানে যদি সাবমিট না হয় বুঝতে হবে কোনো অপশন ছুটে আছে। এটা রিভিউ পেজ, আমরা পুরোটাই রিভিউ দেখে নেব। দেখে মিলিয়ে তারপর আমরা কনফার্মে ক্লিক করব। এখানে যদি অনেক সময় ফটো এবং সিগনেচার দেখা যায় না সার্ভারের কারণে, যদি না যায় তাহলে কোনো সমস্যা নেই। তারপর আমরা কি করব, যদি কোনো ভুল থাকে তাহলে এডিট অপশনে ক্লিক করব, যদি ঠিক থাকে তাহলে আমরা কনফার্ম অপশনে ক্লিক করব। দুটো অপশন আসবে, ওটিপি ব্যাস ই সাইন, বায়োমেট্রিক ব্যাস ই সাইন। আপনার আধার কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে ওটিপি ব্যাসে ক্লিক করবেন, যদি না থাকে তাহলে বায়োমেট্রিক অপশনে ক্লিক করে মান্ত্রা বা মরফো ইনস্টল থাকতে হবে, তাহলে বায়োমেট্রিক দিয়ে কাজ হবে। যেহেতু আমাদের মোবাইল নাম্বার লিঙ্ক আছে ওটিপি অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে নেক্সট পেজ ওপেন হবে। এই যে এই ঘরটাতে টিক দিতে হবে, টিক দিয়ে আধার নম্বর এখানে বসাতে হবে। আধার নম্বর বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা আধার নম্বরটা কপি করলাম, পুনরায় না লিখে এখানে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর সেন্ড ওটিপি এই অপশনে ক্লিক করলে আধারে যেই নাম্বারটা দেওয়া আছে এই শেষের নাম্বারটা, এই আধারে ওটিপি গেছে, ওটিপিটা বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করলেই আপনার কাজ শেষ। তারপর ভেরিফাই ওটিপি এই অপশনটাতে আমরা ক্লিক করলাম। এইখানে কিছুক্ষণ অপশন এইভাবে ঘুরবে, ঘোরার পরই এখানে সাকসেসফুল হয়ে চলে আসবে এবং মোবাইলে চলে যাবে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা। এই আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখানে কিছুক্ষণ ঘুরতে দিবেন, ঘুরে সাকসেসফুল অপশনটি চলে আসবে। এই যে এইভাবে চলে আসবে। চলে আসার পর এখানে অ্যাকনলেজমেন্ট নাম্বার পড়ে যাবে, ট্রানজ্যাকশন সাকসেস দেখাবে। তারপর কি করতে হবে, এই ক্রস অপশনে ক্লিক করতে হবে। ক্রস অপশনে ক্লিক করার পরে এই ভিউয়ে আর একবার ক্লিক করতে হবে, ক্লিক করে ওকেতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ক্রস করে দিতে হবে। এখানে আমাদের অ্যাকনলেজমেন্ট নাম্বারটা পড়ে যাবে। এইভাবে একটি নতুন প্যান কার্ড ইকেওয়াইসির মাধ্যমে আমাদের সম্পন্ন হবে। তাহলে আমরা আজকে দেখে নিলাম নতুন প্যান কার্ড কিভাবে করা হবে তার সম্পূর্ণ প্রসেস ডিএমটি প্যান থেকে। আজকের মতো এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে অন্য কিছু নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।